রহিম Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর সার্বিক সুস্থতার মধ্য দিয়েই আপনারা যার কর্মব্যস্ততার পাশাপাশি ফরেক্স ট্রেডিং নিয়ে ভাবছেন, কিছু করবেন, আশা করছেন। কেউ লস খেয়েছেন, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য চেষ্টা করি। ফরেক্স খুবই রিস্কি বিজনেস। এই বিজনেসে আসার পূর্বে শতবার চিন্তা করুন এই বিজনেস করবেন কি করবেন না। অল্টারনেটিভ যদি আপনার ইনকাম সোর্স থেকে থাকে, তাহলে আপনি ফরেক্সের নাম মুখ দিয়ে আনার কোনো প্রয়োজন নেই। আর যারা অলরেডি এসে ফেসে গেছেন, তাদেরকে আমি কিছু টিপস টেকনিক দিচ্ছি, যেন আপনি পরবর্তীতে হয় এই বিজনেসে টিকে থাকুন, আর নয় এই বিজনেস ছেড়ে দিয়ে আপনি অন্য বিজনেসে চলে যান, অথবা আপনি সম্মানের সাথে এই বিজনেস করুন। এবং প্রতিবারই আমি একটা কথা বলেছি যে আপনি অবশ্যই আপনি অন্য জব এবং বিজনেসের পাশাপাশি এই ফরেক্স করবেন। শুধুই ফরেক্সকে আপনি আপনার জীবনের জন্য, এটাই একমাত্র আপনার জন্য ওয়ার্ক প্লেস বা আপনার বিজনেসের মাধ্যম, বা এটাই আপনার একমাত্র ইনকাম সোর্স, এটা দিয়ে আপনি ফ্যামিলি সার্ভাইভ করবেন, এটাই নো। এটাকে একমাত্র শুধুমাত্র পার্ট টাইম হিসেবে রাখবেন, এই কথা আমি বরাবর বলেছি। গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছি ইউরোএসডি কোন দিকে যাচ্ছে, সেই ভিডিওর উপরেই আজকে আমি কিছু কথা বলছি যে আজকে আসলে মার্কেটটা গতকালকে যে বিশাল একটা মুভমেন্ট আপনারা দেখেছেন, যে মার্কেট প্রথম কথা হচ্ছে যে মুভমেন্টের কোনো ব্যাখ্যা, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, মুভমেন্টের কোনো ব্যাখ্যা আমাদের কাছে, আমি যদি ফান্ডামেন্টাল ইফেক্ট, এই ইফেক্ট, সেই ইফেক্ট, কারণ সবাই ইংরেজি পড়তেও পারে না, এবং কি যেন বলা হয় সবাই এই ইফেক্টগুলো দেখতে পারে না, ম্যাক্সিমামই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো ফলো করে। যার কারণে আমি আজকে টেকনিক্যালি দুই একটা থিঙ্কিং দিচ্ছি যে এই মুহূর্তে করণীয় কি এবং এটা কোত্থেকে আসছে, কোন পর্যায়ে আসছে। বন্ধুরা, আমি গতকালকে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে একটা ট্রেন লাইন ড্র করেছিলাম মান্থলিতে এবং উইকলিতে, এবং বলছিলাম যে স্ট্রং যে সাপোর্ট লেভেল, এই যে দেখুন ফিন বার, নিচে আরেকটা ওই যে ফিন বার এখানে আছে, এই যে স্ট্রং সাপোর্ট লেভেলে মার্কেটটা এখন অবস্থান করতেছে অলরেডি, তেমনি ভাবে এটা উইকলিও সাপোর্ট লেভেল। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে মার্কেটটা এক দৌড়ে এখানে আসলো, এটার বেশ কিছু কারণ আছে। মার্কেটটা কোথায় আসতে চাইছে সেটাও আমি একটু দেখাচ্ছি। বন্ধুরা, আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ড্রয়িং করবেন। ড্রয়িং স্যার, নো ট্রেড উইদাউট এনি ড্রয়িং। আপনি ড্র করে, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি যদি প্ল্যান করে পরিকল্পনা করে যদি কোনো কঠিন একটা কাজ করেন, করার পরে যদি আপনি হেরে যান, মনকে বুঝাইতে পারবেন। আর আপনি যদি কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই যদি কোনো একটা কাজ করেন এবং সেখানে যদি আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে নিজেকে বোঝানো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তাই আমি শুধু ফরেক্স ট্রেডারদেরকে একটা দিকে নিতে চাচ্ছি, আপনি কখনো মেন্টালি আপনি চাপে পড়বেন না এখানে লস করলে, যদি আপনি এনালাইসিস করে, আপনার মন মতো এনালাইসিস করে। কারণ আমরা জানি বিবেকের বাহিরে এই মার্কেট, এই পর্যন্ত এখানে অনেকেই আছেন যারা অনেক টিপস টেকনিক অনেক জানেন, অনেক ভালো জানেন, বাট বিবেকের বিরুদ্ধে কাজ করে ফেলেন, বিশেষ করে লট সাইজ বড় নিয়ে। তো আমি আজকের ভিডিওতে মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত শুনবেন। অনেক কিছুই আপনার খোরাক আছে, এবং এই মুহূর্তে এন্ট্রি নেওয়ানো, এন্ট্রি কোথায় নেবেন তার উপরও আমার এখানে বেশ কিছু আমি টিপস দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন, আমরা প্রথমেই এন্ট্রি নেওয়ার ব্যাপারটা আমরা পরে বুঝি। প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা একটা ট্রেল লাইন আমরা ড্র করেছি, আপনি দেখেন উপর থেকে একদম দেখেন, ট্রেল লাইনে অনেকে ড্র করতে পারেন, অনেকে পারেন না, এটা বারবার দেখবেন, এরপরে আপনি বুঝবেন যে আমি কিভাবে করেছি এগুলো। কারণ সবগুলো তো অনেক সময় দরকার সবগুলো দেখাই দেওয়ার জন্য। আপনি যদি ছোট করেন তাহলে আপনি দেখতে পারবেন, দেখুন আমরা কোত্থেকে আছি। আপনি দেখেন এই জায়গাটা কতদিন আগের জায়গা, কত পুরানা জায়গা। আপনি যদি এইভাবে করেন, দেখেন কত পুরানা জায়গা। দেখেন এখানে গিয়ে মার্কেট ব্যাক করবে, এটাই স্বাভাবিক। এখন মার্কেট আপনি কি জন্য বলা হয়, এখন মার্কেট দেখুন এগুলো মিলে গেছে। এখন যখন আপনি এগুলো মিলে গেছে, আপনি এটা একটু ইয়ে করেন, আমরা এটাকে যদি ইয়েতে নিয়ে যাই, আপনি দেখ, ঠিক আছে, মার্কেট আসলে আরেকটু এখানে আসতে পারে। আপনি দেখুন এগুলো সবগুলো মিলে যাচ্ছে। আপনি যদি এটা হলো চার্ট, আর যদি চার্ট সিস্টেম যদি করেন, দেখুন আরেকটু দেখেন না, একটু কাছাকাছি আসতে হবে। দুইভাবে আপনি করবেন, কারণ দুইভাবেই মার্কেট যতটুকু আসার ততটুকু আপনাদের দুইভাবেই মার্কেট আসতে পারে। এটা আমরা এখানে দিয়েছি, আর এটাকে আমরা যদি এখানেও যদি দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যখন মার্কেট ভেঙে গেছে। কিন্তু আমি চাচ্ছি বর্তমানে মার্কেট কই আসতে পারে,
তার উপরে আপনি একটা থিঙ্কিং দিন। এই দেখুন এখানে দেন এবং আপনি এই যে দেখুন এখান থেকে মার্কেট বর্তমানে ব্যাক করার চেষ্টা করছে। ওকে, আমি আমার এগুলো দিতে চাচ্ছি আপনাদেরকে। এটা দেখেন, এখানে আমি ড্র করেছি। এরপরে আমি চলে যাচ্ছি আমার আরেকটাতে। একের পরে তো এগুলো আসার কথা। হ্যাঁ, যাই হোক, এগুলো আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা যেন আসে, কিন্তু হ্যাঁ এই যে আসছে আবার। মানে বড় ছোট করলে পরে আর আসতে চায় না। আচ্ছা, আমি আর বড় করতেছি না, আপনারা এখান থেকে একটু কষ্ট করে একটু দেখে নেন। আচ্ছা, এটা একটা দেখলাম। এরপরে আপনি আসেন, দেখেন ওই জিনিস এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের উপরে। এটা ডেইলি ক্যান্ডেলের উপরে আমি এই ধরনের একটা ড্রয়িং করেছি। এটা আপনারা দেখবেন ডেইলি ক্যান্ডেলের উপরে। আপনারা দেখেন এই যে ডেইলি ক্যান্ডেলের উপরে যে দেখুন ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ, ভেঙে গেছে এখন কি সেটা আমি পরবর্তীতে আসতেছি। আপনি দেখেন ওই জিনিসটাকে যদি আপনি এস করে আনেন, দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। এই যে ট্রেন লাইন এখানে ধরবে, সেটা যদি অতিক্রম করে যদি উপরে যদি ক্লোজ না হতে পারে, তাহলে সে উপরে যেতে পারবে না। ঠিক একই জিনিস, এটা ডেইলির এই যে ট্রেন লাইনটা আমি ড্র করেছি, এটা সেটা। এরপর আসি আমরা ডেইলির ওই যে ট্রেন লাইনটা ড্র করেছি, আমি ইয়াগুলো সরিয়ে ফেলছি। যে একটু আগে যে দেখাইছি আপনাকে, সবভাবেই করার চেষ্টা করবেন। এই যে দেখুন, আপনি ডটা আনতে পারেন অথবা ওগুলো আপনি সরিয়ে ফেলেন। এরপরে আমরা আসি, আবার কোন রাতে চলে গেল। আচ্ছা, বর্তমানে মার্কেটটা কোথায় দেখেন, একটা সিগনিফিকেন্ট জায়গা। আপনি দেখেন উইকলি, আপনি দেখেন মুভিং এভারেজ 100তে টাচ করেছে। অনেকগুলো জিনিস দেখুন, এখানে উইকলি এবং মান্থলি সাপোর্ট লেভেল বর্তমানে এটা উইকলি এবং মান্থলি সাপোর্ট লেভেল, এবং উইকলি এবং মান্থলি সাপোর্ট লেভেল। আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে সাদায় দিয়ে দিই। এটা উইকলি এবং মান্থলি সাপোর্ট লেভেল। আপনি দেখেন এটা উইকলি এবং মান্থলি সাপোর্ট লেভেল, এবং এখান থেকে মার্কেট এখান থেকে কিছু প্রফিট বুক করবেন। আমি 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 কালকে এই কথাটা বলছি আপনাদেরকে। আর একটু দেখেন, আবার একটু চলে যাচ্ছি। তাহলে এটা দেখুন, এটা ডেইলি, এবং কারণ আমি বিভিন্ন জায়গাতে ড্র করি, পরবর্তীতে এখানে স্যান্ড করে দেখাচ্ছি। এক জায়গাতে সবকিছু ড্র করে রাখা সম্ভব না, আর কয়েকটা পিসি আমার ইউজ হয়। এরপর দেখেন আবার এটা দেখেন, এই যে এখানে ডেইলি এখানে আসলো মার্কেট। এরপর দেখেন এটা উইকলি, এখানে দেখেন মুভিং এভারেজ 100তে এসে এখানে টাচ করেছে। তেমনি ভাবে উইকলির এটাও একটা আপনার ট্রেন্ড লাইন, আমি আগে ড্র করেছি, এটা দেখেছেন। এটাও উইকলি ট্রেন্ড লাইন, ছোট করে যেটা দেখাইছি আপনার চার্ট আকারে, এটাও উইকলি ট্রেন্ড লাইন। আপনি দেখেন এটা উইকলি সাপোর্ট লেভেল, আর এটা মান্থলি সাপোর্ট লেভেল। আচ্ছা, এখন আসেন আমি একটা জিনিস দেখাচ্ছি যে এখন কি করতে পারি আমরা। মার্কেটটা এখন নিচে আসছে, আমরা এখন কিভাবে কিছু প্রফিট নিতে পারি, আমি সেটা একটু ব্যাখ্যা করতেছি আপনাদেরকে। দেখুন, আপনি এখন ইচুমুকোটা অ্যাকচুয়ালি ইচুমুকোটা ড্র করেন। ইচুমুকো ঠিক এই যে দেখুন, এই যে আমি আপনাকে আবার একটু ড্র করে দেখাচ্ছি, এখানে দরকার নেই, আমরা একটা নিয়ে আসি। ইচুমুকো যারা এর মধ্যে ইচুমুকো ড্র করতে পারে না, তারা অলরেডি ইচুমুকোটা ড্র করে ফেলতে পারবেন। আমি সাধারণত এটাকে একটু 3 করে নিই, এটাকে ব্লু, এটা ওটাই থাক, এটারে 3 করে নিই। আরগুলো যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার একটু বড় করে নেন। এই যে দেখুন,
এই পর্যন্ত আপনি প্রফিট বুক করতে পারেন, এই পর্যন্ত এই পর্যন্ত এই যে এটাই আমি এখান থেকে এই পর্যন্ত আপনি প্রফিট বুক করেন, এই যে এই। এরপরও আপনি যে যাবে সেটা পরের কথা, বাট এই মুহূর্তে অনেকগুলো কারণে আপনি এই মুহূর্তে প্রফিট আপনি নিতে পারেন। এবং এই পর্যন্ত আমরা পরবর্তী এটা আসতেছি। কেন জানি এখানে আমার একটা ট্যাবে আসলে আরগুলো আসে না, একটা সমস্যা। আচ্ছা, আবার এখান থেকে আমি নিয়ে আসলাম। হয়তো আমার ব্যাপারে ভালো ধারণা নাই, কিন্তু আমি আচ্ছা এই যে ইয়েগুলা আমি একটা দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি ইচ্ছামুখে দিয়ে দেখাইছি। এই পর্যন্ত আপনি এটার উপরে আপাতত নয়, কারণ এটা একটা সিগনিফিকেন্ট একটা জায়গা। এবং সিগনিফিকেন্ট জায়গা কিসের জায়গা, এই যে দেখুন এখানে, কারণ অনেকগুলো ইয়ে আমার মনে থাকে না। এটা হলো ইচিমুকুর, এটা হচ্ছে তানকানশন। এই যে দেখেন আপনার তানকানশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইচিমুকু, সেটা হচ্ছে কুজেনশন। আপনি তানকানশনে আসার আগে আপনি অলরেডি প্রফিট বুক করে ফেলবেন এই। এবং এগুলো আরো অনেকগুলো সিগনিফিকেন্ট ইভেন্ট আছে, সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এরপরে যেটা আমি আরেকটা, এটা ছোট আছে, আমি আরেকটা ইয়ে দেখাচ্ছি যে আপনি, আচ্ছা আরেকটা দেখালাম আপনাদেরকে, মুভিং এভারেজ 14। আসলে বেশি কিছু দিয়ে ভরাই ফেলবেন না, মানে অনেক কিছু দিবেন না। অনেক কিছু দিলে আপনি ঝামেলায় পড়বেন, এই যে দেখেন, আপনি এইচ পরে আনেন, এইচ পরে সুন্দরভাবে মুভিং এভারেজ 14টারে আপনি আনেন। কই মুভিং এভারেজ 14, ইন্ডিকেটরস, ট্রেন্ড লাইন, এই দেখেন মুভিং এভারেজ 14, ওকে। এই যে মুভিং এভারেজ 14 আমি এখানে দিচ্ছি, এবং এই জায়গাতে আপনি অলরেডি নিজে একটা প্লেস রেডি করে ফেলেন। এই ক্যান্ডেলটা নিচে করেন, যেহেতু এটার পাশাপাশি ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা করেন। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এই যে দেখুন, এই পর্যন্ত মার্কেট যাইতে পারে, বাট আমরা এর আগেই আমরা প্রফিট বুক করে ফেলি। এবং আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা আস্তে আস্তে এগুলো দেখাবো, ভিডিও লম্বা করতেছি না। বাট প্রফিটটা কোন পর্যন্ত বুক করবেন সেটা আমি দেখালাম। মার্কেট আনফরচুনেটলি অনেক রান করতে পারে, বাট এইসব ক্ষেত্রে আমি অলরেডি যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা 5 সেন্ট 15 সেন্ট এর বেশি নেবেন না। আর মার্কেট যেদিকে মুভ করে, যদি স্ট্রং, এটা এখানে একটা সাপোর্ট ভেঙে আর এমন পর্যায়ে আসছে, আমি আপনাদেরকে একটা দেখাই দিয়েছি যে এটা যদি আমরা উইকলিতে নেই, মান্থলিতে নেই, আচ্ছা এইটারই আমরা যদি এটা নয়, মুভিং এভারেজ 100, সেটা আমি বলছিলাম আপনাদেরকে যে মার্কেটটা আসলে কোথায় আসতে চাচ্ছে। ও যখন ট্রেন্ড নেবে তখন এই জায়গাগুলোতে সে সিগনিফিকেন্ট, এই জায়গাগুলোর মধ্যে তারা আসে। আচ্ছা, মুভিং এভারেজ, আমরা যদি মুভিং এভারেজ 100টা যদি এখানে লিখে দেন আপনি আপনার দরকারি কালার অনুযায়ী। মুভিং এভারেজ 100 একটু করেন, একটু মোটা করেন, বা একটু মোটা করেন, সেটা আপনি দেখেন। এই যে দেখেন মুভিং এভারেজ 100-র মধ্যে টাচ করেছে। কয়েকটা জিনিস আপনি সাপোর্ট ফাইলেন, নিচে আপনি এই যে সাপোর্ট ফাইলেন, এরপরে আপনি উইকলি সাপোর্ট পাইলেন, মান্থলি সাপোর্ট পেলেন, তাহলে উইকলি মান্থলি সাপোর্ট পাইছেন, আপনি ট্রেন্ড লাইন পাইছেন কিছুক্ষণ আগে আমরা দেখাই দিয়ে দিচ্ছি। এরপর আপনি মুভিং এভারেজ আপনার 100-র মধ্যে এসে ধাক্কা খাইছে। তো সবকিছু মিলে এখান থেকে আপনি কিছু প্রফিট বুক করে ফেলেন, এটা হচ্ছে আমার বক্তব্য। এবং এই যে দেখেন অতীতের জায়গা, এই যে দেখেন এটা অতীতের একটা রেফারেন্স লেভেল, এর আগে আপনি আপনার প্রফিটগুলো বুক করে ফেলেন। তাহলে এখান পর্যন্ত মার্কেট ইনশাল্লাহ আসতে পারে, এবং এই পর্যন্ত আপনি প্রফিট বুক করে ফেলেন, এটা হচ্ছে আমার বক্তব্য। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওর ডেসক্রিপশনে মোবাইল নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করেন যদি আপনি ফ্রিতে ক্লাস করতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।